মৃত্যুর আগে কোথায় ছিলেন খামেনি? অফিসে না বাসায়? কিভাবে তাকে খুঁজে পেল ইসরায়েল ও আমেরিকার গুপ্তচররা? ইরানের সর্বোচ্চ নেতাকে ঘিরে ছিল বিশাল নিরাপত্তা বলয়, কিন্তু কিছুই শেষ পর্যন্ত কাজে লাগলো না। ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন খামেনি। ইরান দাবি করেছিল সর্বোচ্চ নিরাপত্তায় রাখা হয়েছে তাদের নেতাকে, কিন্তু তাকে রক্ষা করতে পারেনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, গোপন আস্তানায় থাকার পরও কিভাবে খামেনিকে খুঁজে পেল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? সিআইএ নামের সঙ্গে হয়তো আপনিও পরিচিত। যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থা। বিদেশি মিশনে বিভিন্ন অভিযান চালায় সংস্থাটি। চে গেভারার মতো আইকনিক বিপ্লবী থেকে শুরু করে বিশ্বের অনেক রাজনৈতিক নেতা, এমনকি বহু সন্ত্রাসীকেও হত্যা করার রেকর্ড রয়েছে সিআইএর। এটি হলো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, পুরো নাম সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার পিছনেও উঠে এসেছে সিআইএর নাম। কিভাবে খামেনিকে হত্যা করল সিআইএ? গোপন ডেরায় পরিচয় গোপন করে কিভাবে মাসের পর মাস জাল পেতেছিল গুপ্তচররা? কিভাবে নিখুঁত অবস্থান শনাক্ত করে নির্ভুল নিশানায় খামেনিকে হত্যা করল তারা? নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে লেখা হয়েছে, বেশ কয়েক মাস আগে থেকেই খামেনির অবস্থান ও গতিবিধির ওপর নজর রাখছিল সিআইএ। ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন পুরোপুরি প্রস্তুত, ঠিক তার কিছু সময় আগেই খামেনির অবস্থান নিশ্চিত করে নেয় সিআইএ, যদিও আগে থেকেই তারা এসব জানত। শনিবার সকাল তেহরানের একটি সরকারি ভবন। ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন আয়াতোল্লাহ আলী খামেনি। এই সংবাদ আগেভাগে পেয়ে যায় সিআইএর এজেন্টরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল যে হামলা চালানো হবে রাতের আধারে। এর আগেও এভাবেই হামলা চালানো হয়েছিল, কিন্তু নতুন তথ্য আসায় সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন তারা। খামেনি সহ ইরানের শীর্ষ নেতাদের একযোগে হত্যা করার সুবর্ণ সুযোগ হারাতে চায়নি আমেরিকা ও ইসরায়েল। খামেনি কোথায় থাকবেন সেই খবর পেয়েই সিআইএ তা পাঠিয়ে দেয় ইসরায়েলের কাছে। সে তথ্য এবং নিজেদের গোয়েন্দা নেটওয়ার্ক ব্যবহার করে হামলা চালায় ইসরায়েল। তারা নিশ্চিত ছিল যে এই বৈঠকেই খামেনির সঙ্গে থাকবেন ইরানের শীর্ষ সামরিক নেতারা। ইসরায়েলের স্থানীয় সময় ভোর 6টার দিকে শুরু হয় অভিযান। ঘাটে থেকে ওড়াল দেয় ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো। বিমান খুব বেশি ছিল না, কিন্তু সেগুলোতে ছিল দূরপাল্লার মিসাইল। 2 ঘন্টার মধ্যেই সেই ভবনে আঘাত হানে ধ্বংসাত্মক মিসাইল, যেখানে তখন বৈঠক করছিলেন ইরানের শীর্ষ নেতারা। আর খামেনি ছিলেন ঠিক তার পাশের ভবনে। আরও কয়েকটি ভবনে হামলা চালানো হয়। ইরানের ছিল যুদ্ধের প্রস্তুতি, তারপরও আচমকা হামলা চালিয়ে ইসরায়েল কৌশলগত চমক দেখাতে পেরেছে বলে মনে করছেন একজন ইসরায়েলি কর্মকর্তা। 2025 জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে যুক্তরাষ্ট্র জানত খামেনি কোথায় লুকিয়ে আছেন, চাইলে তাকে তখনই হত্যা করা সম্ভব ছিল। ট্রাম্পের সেই দাবি এবং শনিবারের হামলার ব্যবহৃত তথ্য দুটোই একই গোয়েন্দা নেটওয়ার্ক থেকে পাওয়া বলে মনে করেন একজন সাবেক মার্কিন কর্মকর্তা। সেই সময়, অর্থাৎ গত জুন মাসের পর থেকে খামেনিকে নিয়ে যুক্তরাষ্ট্র তথ্য সংগ্রহ বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। মার্কিন সামরিক এই কর্মকর্তা বলেছেন, 12 দিনের সেই যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছে যে সর্বোচ্চ নেতা এবং রেভলিউশনারি গার্ড কোর কিভাবে একে অপরের সাথে যোগাযোগ এবং চলাচল করে। যুক্তরাষ্ট্র সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খামেনিকে নজরে রেখেছে এবং সফলভাবে এই হামলা চালাতে পেরেছে বলেও মনে করেন তিনি। শুধু খামেনি নয়, ইরানের গোয়েন্দা কর্মকর্তারা কে কোথায় আছেন সেই তথ্য সংগ্রহ করে রেখেছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। শনিবার মূল সদর দপ্তরে হামলার পর ইরানের গোয়েন্দা নেতারা যেসব জায়গায় ছিলেন সেখানেও হামলা চালানো হয়। তবে ইরানের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা এই হামলার কবল থেকে পালিয়ে যেতে পারলেও ইরানের গোয়েন্দা সংস্থার শীর্ষ পর্যায়ের বড় অংশই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই অভিযানে।